আজ আমি রান্না করছি চিকেন চাপ। এটা আমি একদম সম্পূর্ণটাই আমি আমার মতো করে করব। এর মধ্যে কিন্তু যদিও এটা অন্যরকম একটা রান্না, কিন্তু মোগলাই রান্না, কিন্তু আমি সেরকম কিচ্ছু দেবো না। আমি ঘরোয়া যা সমস্ত মানে আমার আছে সেই জিনিসগুলো দিয়ে জাস্ট করব। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পোস্ত আর আর চালমগজ আর কাজু। এই পোস্ত চালমগজ কাজুটার একটা মিহি পেস্টটা বানাবো। এটা মোটামুটি এরকম ব্লেন্ড করেছি। এর মধ্যে আমি আরও কিছু জিনিস দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা, আদা, রসুন, এটাও একসঙ্গে পেস্ট করব। ঝালটা আপনারা নিজেদের প্রয়োজন মতো দেবেন। আমি এখানে অল্প একটা কাঁচা লঙ্কা দিলাম, যেহেতু আমাদের ঝাল কেউ পছন্দ করে না। এখানে পেঁয়াজ আর কিছুটা পরিমাণ টক দই অ্যাড করলাম। এগুলো একসঙ্গে সব বেটে নেবো। আমি মশলাটা একটা মিহি পেস্ট একটা বানিয়ে নিয়েছি। মাংসটা আমি এখানে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এক এক করে সব মশলাগুলো দেবো। যে মশলাটা বেটে রেখেছিলাম সেই সমস্ত মশলাটা দিয়ে দিলাম, তার সঙ্গে মিক্সি ধোয়া জলটাও দিলাম। এখানে আমি নুন, গরম মশলা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইটুকুই দিয়েছি। এর মধ্যে যারা আপনারা প্রপারভাবে করবেন তারা এর মধ্যে জায়ফল গুঁড়ো, জয়িত্রী গুঁড়ো, কেওড়ার জল, গোলাপ জল সবই মিক্স করতে হবে। আমি জাস্ট ঘরোয়া পদ্ধতি করছি বলে সিম্পল জিনিসগুলো দিলাম। এবার খুব ভালোভাবে এটাকে আমি ম্যারিনেট করে নেবো। এটাকে আমি খুব ভালোভাবে এখন ম্যারিনেট করে রেখে দিয়েছি। এটা অন্ততপক্ষে আমি 3 থেকে 4 ঘন্টা ফ্রিজে রেখে দেবো। এটা যদি ওভারনাইট ভিজিয়ে রাখা হয় তাহলে আরও বেশি ভালো হয়, তাহলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আমি এটা জাস্ট বেশিক্ষণ সময় হয়তো পাবো না, 3 থেকে এখন 12টা বাজছে। আমি মোটামুটি 5টার সময় এটা করবো, তাহলে আমার 3-4 ঘন্টা ভেজানো হয়ে যাবে। তারপর পরে আপনাদের সঙ্গে আবার আমি ভিডিওটা কন্টিনিউ করছি। ম্যারিনেট করে রাখা মাংসটাকে আমি ফ্রিজ থেকে বার করে দিয়েছি। আমি মোটামুটি 3 ঘন্টা রেখেছি। এটা যত বেশি রাখা হয় ততই ভালো, কিন্তু আমার হাতে সময় নেই, সেই জন্য আমি 3 ঘন্টায় রাখলাম। কিন্তু এটা আধ ঘন্টা আগে আমি বার করলাম, রান্নাটা আমি আধ ঘন্টা পরে করব। আধ ঘন্টা মাংসটা ম্যারিনেট করে রাখার পরে আমি এখন রান্নাটা বসাবো। তার জন্য আমি একটা যে ফ্ল্যাট কড়াই নিয়ে নিয়েছি। এই রান্নাটার জন্য ফ্ল্যাট কড়াইটাই লাগে, আর তাতে রান্নাটা ভালো হয়। এমনি সাধারণ কড়াইয়ে রান্নাটা অতটা হবে কিন্তু সুবিধার হয় না, কিন্তু এটা যতটা ফ্ল্যাট কড়াই নেওয়া যায় ততটাই ভালো। আমি রান্নাটা শুরু করছি। আমি এখানে 2 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি, আর এটা আমি ঘিয়ে রান্নাটা করবো। এর মধ্যে এক এক করে মাংসের পিসগুলোকে আমি বসিয়ে দেবো, শুধু মাংসের পিসগুলোকে। এখানে মাংসের পিসগুলোকে আমি একটা একটা করে বসিয়ে নিয়েছি। গ্রেভিটা এর সঙ্গে আমি দিইনি, গ্রেভিটা লাস্টে দেবো। একটু একটু করে এটা উল্টে পাল্টে একটু ভাজা করে নেবো। যদিও এতটা পরিমাণের জন্য আমার পাত্রটা একটু ছোটো হয়েছে, আমার মাংসের পরিমাণটা বেশি আছে, করার নেই, এটাতেই করতে হবে। এখানে মাংসের যে গ্রেভিটা সেটা আমি রেখে দিয়েছি, ম্যারিনেট করাটা। আর এখানে একটু দুধের মধ্যে, হালকা গরম দুধের মধ্যে কেশর একটু ভিজিয়ে রেখেছি। আমি এটাকে মোটামুটি 10 মিনিট ধরে একটু ভাজা ভাজা মতো করলাম। মানে কতটা এতেই জল বেরিয়ে গেছে, তেল বেরিয়েছে। এবারে আমি গ্রেভিটার মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে আমি এক্সট্রা গ্রেভিটা দিয়ে দিচ্ছি। আর মধ্যে খুব সামান্য মিষ্টি দেবো, এটা আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু আমি সামান্য একটু মিষ্টি ভালোবাসি, তাহলে একটু মিষ্টি দেবো এর মধ্যে। সেদ্ধ হওয়া অবধি মাংসটাকে আমি ঢেকে দেবো। ঢাকনাটাকে খুলে নিয়ে প্রায় 5 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে এর মধ্যে আমি জাফরানটা, ভেজানো কেশর জাফরানটা আমি একটু এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু ভালো করে নেড়ে দেবো। যেহেতু এই রান্নাটাতে আমি কোনো জায়ফল, জয়িত্রী, কেওড়ার জল, গোলাপ জল কিছু অ্যাড করছি না, তাই আমি প্রথমে একটু গরম মশলা দিয়েছিলাম, আর এখন আর একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দেবো ওপর থেকে। এটাতে ফ্লেভারটা একটু ভালো আসবে। আর আমি আরেকটা জিনিস তখন স্কিপ করে গেছি, বলতে ভুলে গেছিলাম। আমি যখন এটা ম্যারিনেট করেছিলাম তার সাথে আমার একটুখানি সাদা তেল মাখিয়ে ম্যারিনেট করেছিলাম। এখন ঢাকনাটা খুলে দেখি। এই যে দাঁড়ান, পুরো ভাব হয়ে গেছে। দেখুন রং কালারটা কত সুন্দর এসছে। রান্নাটা আমার একদম হয়ে গেছে। আর যেহেতু আমি এটা লঙ্কা কম দিয়েছি, সেই জন্য একটু সাদা সাদা মতো কালারটা হয়েছে আমার। আর চিকেন চাপের কালার সাধারণত এরকমই হয়, একটু হলুদ যদি দেন তাহলে কালারটা আবার একই রকমের চলে আসবে। চিকেন চাপটা আমার এখানে একদম রেডি হয়ে গেছে। এটা রুটি, পরোটা সব কিছুর সঙ্গে আপনারা খেতে পারেন। আজকে ভিডিওটাতে কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন।